বিষাক্ত কোবরা সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শিলদাতে। শনিবার বিনপুর 2 নম্বর ব্লকের প্রাণ কেন্দ্র শিলদাতে বিশ্বকর্মা ক্লাবের মধ্যে সাপটি দেখা যায়। স্থানীয় মানুষজনেরা বন দপ্তরে খবর দেওয়ার পর স্থানীয় স্নেক সেভার টিমের সদস্যরা সাপটিকে দক্ষতার সঙ্গে সাপটির কোনো রকম ক্ষতি না করে উদ্ধার করে। বড়সড় বিপদ থেকে রক্ষা পায় শিলদা বিশ্বকর্মা ক্লাব ও তার আশেপাশের মানুষজন। এদিন ঘটনা প্রসঙ্গে দুপুর নাগাদ শিলদা থেকে কি জানালেন স্থানীয়রা শুনে নেওয়া যায়। এটা পরিষ্কার বেরিয়েছিল, এর আগেও একটা বেরিয়েছিল দেবতলার উপরে, সেটাকে মারামারি বন দপ্তরের হাতে দেওয়া হয়েছিল। এটা কোথায় হয়েছিল? এটা শিলদা বিশ্বকর্মা ক্লাবের। কীভাবে দেখলেন আপনি? কীভাবে না, আমরা তো লটারি বিক্রি, একজন চা ব্যবসায়িক আছে দুলাল কর্মকার, আমি নিজে চঞ্চল দাস জামাইবাবু ওইখানে থাকেন, যে পেপার বিক্রি করে তিনজনের চোখে ওটা পড়েছিল। প্রথম চোখে পড়েছিল আপনার ওই চণ্ডীর যে বিনপুরে বাড়ি ফল দোকান আছে, উনি পা দিয়েছিল কিন্তু তাকে কামড়াকামড়ি করায়নি, এবং খুবই বিষধর সাপ। এলাকায় আমরা সব উদ্বিগ্নে আছি ওই সাপের ইয়াদে। আবার এখন তো বর্ষাকাল, সময় সব জায়গায় সাপ দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এই সাপ দেখা যায়নি। এটা কিন্তু আমাদের বিশ্বকর্মা ক্লাবে এটা নিয়ে দুবার এই একই জিনিস। এটা তো খরিস সাপ, যেটা আমরা গোখরো বলা হয় আর কি, বিষ আছে এদের সাথে, এদের কামড়ি যে কামড়াকামড়ি করে, এদের প্রাণ সংশয়ের আশা আছে। আমরা সাপটিকে রেখেছি। সাপটি দেখে কি করলেন আপনারা? দেখার পরে বন দপ্তরকে এখনও খবর দেওয়া হয়নি, তবে দিয়ে দেবো খবর। ওনারা যেমন এসে করে ওরা ওনাদের কাজ করবে আর কি। এর মধ্যে আমাদের একজন স্থানীয় মানে ওটা সম্পর্কে ভাইপো হয় গৌতম দে, শিলদাই বাড়ি, ওর হাতে আমরা সাক্ষাৎ দিলাম। ওনার কাছেই আছে, উনি প্রশাসনের সঙ্গেও সক্রিয় আছেন। ওর সাপটি হয়তো সম্ভবত সরকারকে দিয়ে দেবেন। আপনার নাম? আমার নাম সুজান্ত দাস, বাড়ি? বাড়ি সুবিজড়া। আমি